আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বইছে ভোটের আমেজ। উৎসব মুখর পরিবেশে চলছে প্রচার। প্রার্থীরা শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত রাকসু নির্বাচন কমিশন। রাজশাহী থেকে আবু সালে মোহাম্মদ ফাত্তার ছবি ও তথ্য নিয়ে ভৌমি সারথীর রিপোর্ট। ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। মতিহারের সবুজ চত্বরে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ৬টি হলে মোট ভোটার ২৮,৯০১ জন। এর মধ্যে হল সংসদে বিনা প্রতিযোগিতায় জিতেছেন ৪২ জন প্রার্থী। ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন হাবিব মনে করেন রাকসু নির্বাচনের কৌশল ডাকসু বা জাকসু থেকে আলাদা। একই টিম কিন্তু দুই জায়গায় দুই রকম রেজাল্ট করতে পারে। সুতরাং আপনি ডাকসু এবং রাকসুর সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর তুলনা করবেন না। মেলবোর্নের কৌশল আলাদা, লর্ডসের কৌশল আলাদা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মনোনীত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদের অভিযোগ, অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন। অন্যান্য প্যানেলের অনেক ভাইয়েরাই প্রথম দিনই আচরণবিধি লঙ্ঘন করেছেন। তো আমরা আহ্বান জানাবো এটা যেন না করা হয়। রাকসু নির্বাচনে ৯টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সব মিলিয়ে আমাদের বুথের সংখ্যা আছে ৯৯০টা। সুতরাং আমি মনে করি এটা যথেষ্ট সংখ্যক বুথ করেছি এবং আমাদের যারা ভোটার তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে না। নির্বাচনে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৬টি ব্যালটে ভোট দিয়ে রাকসু, সিনেট ও হল সংসদের প্রতিনিধি নির্বাচন করবেন শিক্ষার্থীরা। ভৌমি সারথী, চ্যানেল আই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। দুপুর ১টা পর্যন্ত চাকসুতে ১৮৫টি এবং হল সংসদে ১২৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। বিকেল ৩:৩০ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ১২ই অক্টোবর। চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭,৬৩৪ জন। বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। সে সময় তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম বলেন, আসন পুনর্বহালের দাবিতে বুধবারও একই কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, মঙ্গল ও বুধবার আধাবেলা হরতাল পালনের সিদ্ধান্ত থাকলেও শারদীয় দুর্গোৎসব ঘিরে হরতাল প্রত্যাহার করে নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। আসন পুনর্বহালের দাবিতে প্রয়োজনে জেলা জুড়ে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি। ওদিকে ফরিদপুরে ভাঙ্গায় সোমবার ভাঙচুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। জেলায় আজও অবরোধ কর্মসূচি ঘোষণা দেওয়া থাকলেও জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। জেলায় অতিরিক্ত সেনা সদস্য এবং পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে। ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ৪ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক। ফরিদপুর ৪ আসনের আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ২ আসনে যুক্ত করায় ইসির প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বগুড়ার শিবগঞ্জে কুয়েত প্রবাসীর বাড়িতে ঢুকে লুটপাটের পর তার স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলেকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সাদুল্লাপুর বটতলা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও ছেলে একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইমরান হোসেন। সকালে কাজ করতে গিয়ে রাজমিস্ত্রি কারো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে জানালা দিয়ে মাছ হেলে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ও সিআইডি টিম আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় বাড়ির পালিত যুবক হাসান নিখোঁজ রয়েছেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কলেজের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন।
বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। সাভার মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সে সময় আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করছিল বলে মন্তব্য করেন তিনি। জয়পুরহাটের ক্ষেতলালে ৬০০-রও বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সে সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী হোসেন শাহ ও অন্যরা। মেহেরপুরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে 2025-2026 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হয়েছে। প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা। সাদিয়া ওমর, চ্যানেল আই। তারুণ্যের উৎসব কেন্দ্র করে সারা দেশে চলছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফুটবল লীগ 2025। দেশ জুড়ে এর আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। বিভিন্ন জেলায় হওয়া খেলার খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের আরেকটি রিপোর্ট। ভোলায় গজনবী স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগ। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। উদ্বোধনী দিনে ভোলা জেলা দল ও সাতক্ষীরা জেলা দলের অনুষ্ঠিত ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। চুয়াডাঙ্গায় পুরাতন স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন সুজন। উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা ফুটবল দল অংশ নেয়। ঝালকাঠি পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে 1-1 গোলে ড্র করে ঝালকাঠি ও পটুয়াখালী জেলা দল। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার। খেলায় কয়েকশো দর্শক মাঠে খেলাটি উপভোগ করেন। কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কুড়িগ্রাম জেলা দল 2-1 গোলে গাইবান্ধা জেলা দলকে হারিয়েছে। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কুড়িগ্রাম দলের গোলরক্ষক সুলাইমান। চাঁদপুরের তরুণের উৎসব উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। নোয়াখালীতে জুলাই শহীদ স্মৃতি স্মরণে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে উত্তর জেলা ইসলামী ছাত্র শিবির। টুর্নামেন্টের ফাইনাল খেলায় চাটখিল পশ্চিম থানা দল 3-0 গোলে চৌমুহনী সরকারি কলেজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে মোট 32টি দল অংশ নেয়। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।